আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো অনেক দিন পর আসছি একটা ভিডিও করার জন্য। তো দীর্ঘ ২.৫ মাস ২.৫ মাস হয়তোবা হয়ে গেছে কোনো ভিডিও রেকর্ড করি না। কিভাবে রেকর্ড করবো? কারণ মন মানসিকতা ভালো থাকে না। আর এর ভিতরে অনেক ঝামেলা আছে, যেগুলো প্রবলেম একাই ঠিক করতে হয়। তারপর আ যাই হোক, ওই অভিজ্ঞতাটাই শেয়ার করবো যে অভিজ্ঞতাটার ভিতর দিয়ে গেছি। প্রথমত আ কিছু ভিডিও করা ছিল আমার কাছে, আমি আপলোড করি নাই। রোজার মাসের, তারপর হইতেছে রোজার মাসে কোনো ভিডিও দেওয়া হয় নাই। তো ঈদ চলে গেছে, হজ করলাম। হজের পরও মন মানসিকতা চেঞ্জ হইছে। কিছু ভাবা চিন্তা অনেক কিছু মিলাই। তো যে সময়গুলা কাটাইছি, তো অনেকেই আছে যে সৌদি আরব করে। তো আমি মাঝে মাঝে ভাবি, নিজ থেকে সতর্ক করি, কিন্তু আবার ভাবি যে সতর্ক করতে গেলে মানুষের উপকার করলে দোষের তলে পড়তেই হইব। তো আমার মতো মানুষের ভিডিও আর কয়জনে দেখে? যাই হোক, যদি একজনে দেখে সেও বুঝতে পারবো। প্রথমত যে যার মাধ্যমে আসা, যে দালাল, যাই হোক, ওর অ্যাডভার্টাইজমেন্টের সবই আমার কাছে আছে। ও আরো অনেক মানুষের বিপদে ফেলাইছে হয়তোবা। আমার সাথে যোগাযোগ করে না, তবে আমি যদি দেশে যাই একটা ভালো কিছুই হওয়ার সম্ভাবনা আছে ওর সাথে। আমার জন্য ভালো, ওর সাথে খারাপ। তো যাই হোক, আমি ২টা মাস কিভাবে কাটাইছি আমি একটু বলার চেষ্টা করি আপনাদের সাথে। ঠান্ডা লাগছে, গলা ভার হয়ে আছে। তো প্রথমত হইতেছে, আমি আরকি আমার যে চায়ের যে দোকানটা ছিল ওই জায়গায় যে কাজ করতাম, রোজার মাসে তো আর চা-টা চলে না। তো এই কারণে ডিসিশন নিছি, যদি কোনো জায়গায় কাজ পাই, ভালো রকম কাজ, তাহলে চলে যাবো। তো ওই জায়গায় যে অফারটা পাইছিলাম, আপনার সৌদিয়ানরা যে জুব্বা পরে, ওইটার নাম কি যেন হইতেছে? তোফ কয় এই আরবিতে। তো তোফরে প্রেস মারা, ওই আপনার লন্ড্রি করা। তো লন্ড্রি করছি। লন্ড্রি প্রথম আমার দেখাইছে যে ৫০-৬০টা ৪০-৪৫টা লন্ড্রি করবি, করে তোর কাম শেষ, তারপর তুই বয়ে থাকিস। আর যে ৬-৭ জন আছে ওগরে রাইন্দা খাওয়াবি, এই তোর কাজ। তো আমি বললাম, হ্যাঁ, কাজ তো তাহলে সোজাই। আর যে জায়গায় গেছি ওরা কইতেছে, আরে ভাই খালি বয়ে থাকি, খালি বয়ে থাকি। যেসব হিন্দি ছিল, বাঙালি ছিল না। তো আমি কই, যেহেতু ওরা কইতেছে রমজান মাস, ওগরে রাইন্দা বাইরা খাওয়াইতে হবে, তাহলে খাওয়াই, সমস্যা কি? তো পরের দিন যে কথা সেই কাজ। ৪-৫ রোজার ভিতরে কামে চলে গেলাম। যাওয়ার পরে ভাই বিশ্বাস করবেন না, কি যে একটা অবস্থা। প্রথমটা আমার তো আগে শিখতে হইবে কিভাবে মারে, পরে দেখায় দিল, আমি করলাম, হইতেছে। কিন্তু হওয়ার কি, রোজা রাখছি প্রথম দিন যাই, জায়গাটা কিচেন রুম ওটা পরিষ্কার করলাম, ধোয়া মোয়া সবকিছুই করছি, কোনো কিছু বাদ রাখিনি। তো করার পরে যখন প্রেস মারলাম, এখন যতই মারি কাজ তো শেষ হয় না রে ভাই। মনে করেন আপনার প্রথম ২ দিন, পরের দিন ২৫ ঘন্টাও কাজ করছি। করার পরে কাজ শেষ করতে পারি না। আবার ৪-৫ ঘন্টা পরে আইসা ডাকাডাকি করে, "উঠোস না, কাম করবি না, কাম করবি না।" তো এক পর্যায়ে আমি আ আমি কি আরকি, আমি বুঝতাছি না যে কি করবো? যে আমি তো আইছি কাজের জন্য। এখন কাজ তো করতে হবে, কিন্তু কাজের তো একটা লিমিট থাকে। আর ওই যারা টেইলারের কাজ করে, অবশ্য তাদের রোজার সিজন অনেক প্রেশার থাকে, তাই না? তো ওই হিসাবে নিজেরে মানায় নিতে চেষ্টা করলাম। তো এক সাইড দিয়ে ওদের কাজ করা, তারপর গিয়ে আবার রান্না-বান্না ৬-৭ জনের। সবকিছু মিলাই খুব প্রেশার। অ্যা এই কানে ইয়ারফোন, ব্লুটুথ ছিল আমার। গল্প শুনছি, কাজ করছি, এটা শুনছি, ওটা শুনছি, কাজ করছি। তারপরে গিয়ে হইলো কাজ এক পর্যায়ে পুরা ১ টা মাস টানা করছি। ২৫ ঘন্টা করছি, ১৮ ঘন্টা করছি। লাস্টে ২-১ দিন যখন আমার হাত আরকি এই সাইডে পুরাটা ব্যথা হয়ে গেছিল প্রেস মারতে আরকি, লাড়াইতে পারি না। যাই হোক, কেটে গেছে, এখন মোটামুটি সুস্থ আছি। তো তারপর নিয়ত করছি রোজার পরে হজে যাবো। তো হজে গেছি, এই যে এখনো চুল উঠতেছে, চুল ফালাইছি, ওমরা হজ করাইছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। তো তারপর ১ মাস কিভাবে কাটলো? আবার ফ্রেন্ডের এই জায়গায় আবার চলে আইছি। আসার পরে এই জায়গাতে এখন কাজ নাই। তো আমার অভিজ্ঞতা যেটা শেয়ার আমি তাকে করছিলাম, এক দালালের টাকা দিছি। দালাল টাকা কম দিছে, কাজ দেয় নাই।
ওই জায়গায় হই হুল্লা অনেক কাহিনী হয়েছে। তো রীতিমতো এখন যেটা চেষ্টা করতেছি কিছু একটা বিজনেস করার। সৌদি আরব আমি বর্তমান কি বলে আমার মেয়াদ নাই, ঠিক আছে, আমি এক্সপায়ার। তো প্রথমত সত্যিটা বলার চেষ্টা করি যে আমি দেশে চলে যাবো, আমি যা দালাল পিটাবো আমার সোজা হিসাব। এক এক প্রাণে এটা ভাবে আর যে মেরালামও না আমি মেরা যাবো, দুটার একটাতে করবো, আর খবর আছে। তো আমি সৌদি আরব কি না করছি, প্রথমত যখন বসেছিলাম কাজ ছিল না, মেসওয়াক বিক্রি করছি। মেসওয়াক বিক্রি করার পর দ্বিতীয় যখন এই রোজার মাসের পর ঈদ শেষ কাজ পাই না, তো আমি কইছি যে কিভাবে দেশে যাওয়া যায় চিন্তা করি। আর কয় তুমি পানি বেচো গা, ইশারার সামনে যায় তোমার যদি ধরে তাহলে বাংলাদেশ পাঠাই দিব। তো আমি কই দেখি, আর রিজিকের মালিক আল্লাহ। তো আমি ইশারাতে গেছি, ইশারা বলতে সিগনাল, ঠিক আছে, আপনার হাইওয়ে রোডের সিগনালে যায় পানি বিক্রি করছি। আর পানি বিক্রি করার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, প্রথম দিন তো বুঝি নাই, তারপর একটা সেন্ডো গেঞ্জি কিনছি, তারপর এই গেঞ্জিটা পরছি, তার উপর একটা শার্ট পরছি, এমনি সবকিছু খোলামেলা ছিল। তো আপনারা তো জানেন আভিজারে এখন নাকি বাংলাদেশে অনেক রোদ, অনেক 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 গরম। তো যারা ইতিমধ্যে বাংলাদেশে আছেন, সৌদি আরবে প্রবাসী বা দুবাই যারা মধ্যপ্রাচ্যে ছিলেন, তারা জানেন এই জায়গার গরমটা কি। এই জায়গার বাতাস শুদ্ধা গরম আর কি। তো যাই হোক, এই এই রোদ বা এই বাতাস যখন আমি পানি বিক্রি করি, প্রথম দিন যখন পানি বিক্রি করতে যাই, তো আমি ভাবছি প্রথম দিনে নিয়ে আমার দুইটা নিয়ে চলে যাবো। তো গেছি, যাওয়ার পরে এখন ভাই কাজ নাই, কিছু নাই, এখন কি করবো, নিজের তো একটা কিছু চেষ্টা করতে হবে। বাড়ি আসার লেগে পাগল হয়ে গেছে, অনেক হয়তো এটা ভাববো, কিন্তু আরে না, আসলে রুমে থাকা ইতিমধ্যে যে একটা এক্সপিরিয়েন্স হলো, আমার রুমে কিন্তু কেউ নাই, সবাই কাজ করতেছে যার যার কোম্পানিতে। তো আমি রুমে আইছি, আমি একটা ঘড়ি পরি, ঠিক আছে, অন্য সব ভিডিওতে হয়তো বা দেখছেন। তো আমি যখন আমার বেডে যায় বইছি, তখন যখন একটু চোখটা বন্ধ করলাম, দেখা যায় এই যে ঘড়ির যে একটা কাঁটা ঘুরে টিক টিক একটা আওয়াজ হয়, এই আওয়াজটা আমার কানে আইতেছে। তো এত নীরবতা আর এত একা একা লাগে মাঝে মাঝে নিজেরে। তো ভিডিও করার এখন চিন্তা ভাবনা এটাই হইতেছে যে হয়তোবা আমি আমার এই যে কি বলে নিজের ভিতরে যে কষ্টটা যাতে না লাগে, আমি এই কারণে এইসব মোবাইলটা খুলে ভিডিও করতেছি, ঠিক আছে। তো যাই হোক, ওই সেকেন্ডের কাঁটা যেটা যে ঘুরতেছে টিক টিক টিক, এই আওয়াজটা আমার কানে অনেক জোরে লাগতেছে। তো নীরবতা, খুব নীরবতা, রুমে কোনো কিছু নাই, একা, এরকমই একটা মাস আছিলাম। তো বুঝতেই পারতেছেন কিরকম। তো যাই হোক, আমি যেদিন প্রথম দিন পানি বিক্রি করলাম, আমি 25 টাকার মতো লাভ করছিলাম। হ্যাঁ, কিন্তু ওটা তো আমি লাভের জন্য জানি, আমি আমার যদি দুইটা বাংলাদেশ পাড়া দেয় আমার কোনো সমস্যা নাই, আমি যাই একটা কিছু করবো। হ্যাঁ, প্রতিশোধ ভাবুক চিন্তা ভাবনা। তো আমার সাথে যারা আইছে, ওই যে আমার এক ভাই ছিল, ভাই সাপ, উনি কিন্তু ইতিমধ্যে চলে গেছে বাংলাদেশ, ধরা দিয়ে কাজ কাম পায় না, কোনো কিছুই নাই, বৈশা বৈশা প্রতি মাসে বাংলাদেশে 20,000 টাকা খরচ আছে বৈশা খাইলে এই জায়গায়। তো টাকা কে দিবে, কে 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 কি করবো। তো যাই হোক, তো এখন কি বলে, পরে দ্বিতীয় দিন গেলাম। দ্বিতীয় দিন যাওয়ার পরে দ্বিতীয় দিন কিভাবে গেছি, দ্বিতীয় দিন একটা কালা চশমা কিনছি, একটা কালা চশমা কিনছি, এই তো হ্যাঁ, একটা চশমা কিনছি, মাথা এরকমই ছিল, কিন্তু মাথা গরম হয়ে যায়। বিশ্বাস করবেন না, সৌদি আরব কিন্তু খুব ঠান্ডা খায়, ঠিক আছে, ওরা সবসময় ঠান্ডার বারিদ বলে। তো আমি আমার হাতে বরফের যে বোতলগুলো আছে না, ফ্রিজ থেকে যেটা কিনে নিয়ে এসেছি বরফ, এমন সময় যাইতো যে বরফগুলো আমি দেখতেছি হাতের যে বরফের বোতলগুলোর যে পানিগুলো আছে না, ওগুলো হাতে আর কি পানি হয়ে যেতেছে, গরম হয়ে যেতেছে, বরফগুলা পানি হয়ে গরম হয়ে যেতেছে, কিন্তু বেচতে পারিনি। কিন্তু তখন কি এই যে ইংলিশে একটা কথা আছে, ডোন্ট গিভ আপ, ঠিক আছে। তো ডোন্ট গিভ আপ, আসলে মনের ভিতরে রাগ হয় তখন, যে দালালের প্রতি যে কতটা ক্ষোভ তখন মনে মনে আসে। কিন্তু এটা আর কি, এটা হইতেছে
তারা বুঝবো যারা দালালের সাথে আপনার প্রতারিত হইছে, ওরা এটা ভালো করে বুঝবো। তো যখন বরফের পানি গইলা যেতেছে, আমি বিক্রি করতে পারতেছি না, পানি সব গরম হয়ে যেতেছে। তো এমন মেজাজ গরম হয়। তারপরে এই সৌদি আরব কিন্তু আপনার বড় বড় গাড়ি আছে যেগুলো বাংলাদেশ দেখেন নাই আপনারা কোনো সময়, ঠিক আছে? তো বাংলাদেশে দেখেন নাই ওই গাড়িগুলা মাঝখান দিয়ে যখন আমি হাইটা যেতাম না, তো আমার পুরো শরীর কিন্তু কাপড় দিয়ে ঢাকা আছে, কিন্তু পাও তো আর ঢাকা নেই, মোজা পরি নেই। তো মনে করেন তখন ওগুলা যেসব গিয়ার মারে না, তখন মনে করেন যে ওইগুলার ভিতরে দিয়ে গরম বাতাস বের হয়। আর এমনি আবহাওয়া গরম, রোদ গরম, ওটি আমার পায়ে এসা লাগে। তো পায়ে যখন লাগে না, পুরা শরীরে পশম তাড়া যায়। তখন আমি দৌড় দিই। দৌড় দিলে কি হইব, পাগলের শান্তি মনে মনে আছে না যে পাগলের শান্তি মনে মনে। তবে দৌড় দিয়ে একটু হাওয়া বাতাস লাগবে, কিন্তু ওই কি যেমন একটা তেমনই। তখন আর কি মনে করেন যে মনে অর্ধেক মারা গেছি এরকম ফিল হয়। কষ্টের জায়গা থেকে না, এটা যারা ব্যবসা করে প্রত্যেকেই, যার বাবা ভাই সৌদি আরব আছে, সবার সাথে এরকম। আমার বলে কোনো কথা না, যারা রোডের কাজ করে, রোডের কাজ আলাদা, যারা বিল্ডিং সেক্টরে কাজ করে তাদের কাজ আলাদা, ঠিক আছে? আর পানি বাসার কাজ এটা আলাদা, হাতে 4টা বোতল রাখে, ওটা নিয়ে দৌড়াদৌড়ি করে, ওই আর কি। কিন্তু তারপরেও বলতে চাই যে কাজ সব সমান, ঠিক আছে? কিন্তু যারা কোম্পানিতে ডিউটি করে হয়তো তাদের বেতন কম, কিন্তু ফ্যাসিলিটি অনেক ভালো। যাই হোক, ওগুলার ভিতরে যাবো না, আমি আমাকে শেয়ার করি। তো তারপর ৩য় দিন যখন গেছি, মাথায় একটা গামছা বেচাইছি। তো ওই রোডে 3 দিন যাবত আমি কাজ করছি। 3 দিনে একটা মহিলা ছিল রোডে আর কি, আমরা যেটা বাংলায় ভিক্ষুক বলি, তো এই দেশে মিসকিন বলে। তো ওইটা আমার দেখা আমার অনেক কিছু বুঝাইতে চাইছিল যে তোরা কিন্তু পুলিশে ধরে লয়ে যাবো, তুই সাবধানে পানি বিক্রি করবি, ঠিক আছে? তো 2 দিন তো আমার মাথা খালি ছিল না। 3য় দিনে আমি একটা গামছা টামছা বাইন্ধা গেছিলাম, বড় একটা গামছা আছে। তো তখন ওই মহিলা আমার জন্য একটা ক্যাপ নিয়েছিল, সাদা একটা ক্যাপ, যেটা এখন আমিও পরি, এখনো পরি। তো ওই ক্যাপটা দিয়ে কইছে এটা পইরা কর, মাথা গরম হইব না। কিন্তু আসলে মাথা অনেক গরম হয়। আমি যখন দুই ১ম যখন আমি বাসা থেকে বের হই, ১২টা ১২:৩০ বাজে, আমি ২ ঘন্টা করতে পারি। ২ ঘন্টা রোদে থাকতে পারি। ২ ঘন্টা, ২.৫ ঘন্টা। যখন বিক্রি খারাপ গেছে তখন ৩ ঘন্টাও আছিলাম। তো তখন যখন 3 ঘন্টা হয়ে যায় না, তখন পাগল হয়ে যাই, চোখ মুখ নাকি বাইরে আয়া পড়তেছে, এরকম লাগতেছে। তখন দৌড় দিয়ে যাই এসির তলে বসে থাকতাম। এসির তলে বইতাম না, কারণ আমি জানি এসির তলে বইলে আমার ঠান্ডা লাগবে। আমি বাইরেই একটু ছায়ার ভিতরে বসে থাকতাম। তখন যখন ফুল ঠান্ডা হইতাম, তখন আবার যাইয়া পানি বিক্রি করতাম। তো এরকম 3 দিনে, ১ম দিন আর কি 3 দিনে মিলায়া, ঠিক আছে, ১৫০ টাকার মতো লাভ করছিলাম। পরের দিন টার্গেট ছিল ১০০ টাকা লাভ করবো, কিন্তু এর ভিতরে শরীরে কিছু সমস্যা দেখা দিছে। যেমন জন্ডিসের একটা প্রবলেম আছে আমার, ঠিক আছে? চেহারা মেয়েরা পাও তো জ্বলতেছিল, কামড়াইতেছিল এখানে। তো তারপর বাসায় রইলাম, আর গেলাম না। তো এই হইতেছে মোটামুটি ভাবে একটা এক্সপিরিয়েন্স পানি বিক্রি করার। তো আরো কিছু বিক্রি করছি, সেটা নেক্সট ভিডিওতে আমি বলার চেষ্টা করব। তো মাঝে মাঝে মনে করি ভিডিও দেই, কিন্তু কে শোনে কার কথা? মানুষ আসলে সবাই যার যার নিয়ে ব্যস্ত। এই যে রুমে একটা আছি, যে যার মতো কাজে চলে গেছে, আমার কোনো ব্যস্ততা তো নাই, আমি মহা ফ্রি। তো মহা ফ্রি হলে তো চলবো না, পেটটা চালাইতে হইব, বাপ ভাই আছে তাদের কথা ভাবতে হইব, কিন্তু হইতাছে না তো। তাই যাই হোক, দোয়া করবেন আমার জন্য, ভিডিও অনেক বড় হয়ে যেতেছে। তো আশা করি সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আর যারা প্রবাসে আছে, ভাই আছে, কেউ বাবা আছে, কেউ হাজবেন্ড আছে, তো আর যারাই আছে প্রবাসে, সবাই সবার লগে সত্যি কথা বলে না। যেমন আপনারা বাংলাদেশে থাইকা বলেন যে কইলে চিন্তা করব, আবার যারা বিদেশে থাকে তারা কইলে চিন্তা করব, থাক করার দরকার নাই, এমন করে। তো যাই হোক, তারপরও ভালোবাসা সবার ক্ষেত্রে বজায় থাক, ঠিক আছে? সবার প্রিয় মানুষ ভালো থাক। আর কি বলি, আর নেক্সটে কালকে আবার জানানোর চেষ্টা করবো। তো এখন রান্না বান্না করবো, আজাই থাকি, ঠিক আছে? কোনো কাজ নাই, কিন্তু রান্না বান্না করে তো খাইতে হইব। যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, নিজের যত্ন নেবেন। আর যারা বিদেশে আসতে চায় তারা খুব ভাইবা চিন্তা আসবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।